I'm here to I'm here to pay the electricity bill. pay the electricity bill. I'm here to I'm here to pay the electricity bill. pay the electricity bill. I'm here to I'm here to pay the electricity bill. pay the electricity bill. আসসালামু আলাইকুম। শুদ্ধ উচ্চারণে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলা শিখতে ইজি স্পোকেন ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই মেন্টর হিসেবে সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর এক্সপার্ট ইংলিশ কেয়ার মানিকগঞ্জ। এইভাবে এতক্ষণ তো আমি এখানে কেন এসেছি সেইভাবে উত্তর দিলাম। এখন দেখো আরও একটা মজার পর্ব দেখো, যে আমি এবারে দিতে পারি আমি না হয়ে অন্য কেউ এসেছে, অন্য কারো কথা আমি বলবো। যেমন আমরা এখানে এসেছি, হ্যাঁ, তখন আমরা কিভাবে বলবো? শুধু এইখানে দেব উই, আর উইয়ের সাথে কি এম বসে? কি বসে? আর উইয়ের সাথে আর। তাহলে আমরা কি দেব? উই আর হিয়ার টু পে দ্য ইলেকট্রিসিটি বিল। আমরা এখানে বিদ্যুৎ বিল দিতে এসেছি। চমৎকার না? এবারে আমরা আর একটা কথা বলতে পারি, এখানে দিতে পারি আমরা রিসাইট ফ্রম দ্য হোলি কুরআন। এটার অর্থ কি দাঁড়াবে? আই এম হিয়ার টু রিসাইট ফ্রম দ্য হোলি কুরআন। এটার অর্থ কি? আমরা এখানে কুরআন তেলাওয়াত করতে এসেছি। এখানে কি করতে এসেছি? কোরআন তিলাওয়াত করতে। আচ্ছা, আমি বলতেছিলাম উই আর, তাহলে এই উই আর দিয়ে আবার সবগুলো বাক্য তৈরি করা যাবে না? যেমন উই আর হিয়ার টু লার্ন ইংলিশ। আমরা এখানে ইংরেজি শিখতে এসেছি। সবাই বলো, আমরা এখানে ইংরেজি শিখতে এসেছি। We are here to learn English. আবার একসাথে We are here to learn English language. একসাথে We are here to learn English language. গুড। এবারে বলো, আমরা এখানে বিশ্রাম নিতে এসেছি। এটা কি হবে? একসাথে We are here to take a rest. একসাথে We are here to take a rest. আবার। We are here to take a rest. তাহলে আমরা উই আর, আমরা যা কেন এসেছি উই আর দিতে হবে, ঠিক আছে? এখন আমরা না, তুমি কেন, তুমি এসেছো এখানে, এজন্য আমরা ব্যবহার করবো ইউ, আর ইউর সাথে কি বলবো? আর। একই সিস্টেমে ইউ আর হেয়ার টু লার্ন ইংলিশ। You are here to learn English language. আবার You are here to learn English language. আবার। You are here to learn English language. তার মানে তুমি এখানে ইংরেজি ভাষা শিখতে এসেছো। এইভাবে আমরা সবটার সাথে মিলিয়ে মিলিয়ে ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করব। তাহলে একসাথে তুমি অসংখ্য বাক্য তৈরি করা শিখে গেলে, ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে গেল। আর এটা মুখে ফ্লুয়েন্সি কিভাবে আনবো আমি একটু পরেই দেখাচ্ছি। এবারে আমি দেই, সে কেন এখানে এসেছে? হির সাথে কি হবে? ইজ। হি ইজ হেয়ার টু ভিজিট দ্য ন্যাশনাল মিউজিয়াম। কি হলো? সে এখানে জাতীয় জাদুঘর পরিদর্শন করতে এসেছে। হি ইজ হেয়ার টু পে দ্য ইলেকট্রিসিটি বিল। সে এখানে বিদ্যুৎ বিল পরিশোধ করতে এসেছে। আমি কি বোঝাতে পারছি? আমি ক্লিয়ার টু ইউ? Yes, sir. ওকে। এবারে আমরা যদি শি ব্যবহার করি, মানে শি ইজ, সেম অ্যান্সার, রাইট? একই ধরনের, সে এখানে আসছে। এবারে আমরা দেখি দে, দের সাথে কি বসে? দে আর। দে আর হেয়ার টু এনজয় দ্য গেম। বলা যায় না? দে আর হেয়ার টু এনজয় দ্য গেম। They are here to enjoy the game. তারা এখানে কি করতে এসেছে? খেলাধুলা করতে। খেলা উপভোগ করতে এসেছে। সর্বশেষ আমি একজনের নাম দিয়ে দেই, যেমন আয়েশা। আয়েশার সাথে কি বসবে? ইজ। আয়েশা ইজ হেয়ার টু রিসাইট ফ্রম দ্য হোলি কুরআন। অর্থ কি? আয়েশা এখানে কোরআন তেলাওয়াত করতে এসেছে। আয়েশা এখানে কোরআন তেলাওয়াত করতে এসেছে। কয়েকবার বলি, আয়েশা ইজ হেয়ার টু রিসাইট ফ্রম দ্য হোলি কুরআন। আয়েশা is here to recite from the Holy Quran. একসাথে 1 2 3। Aisha is here to recite from the Holy Quran. আবার Aisha is here to recite from the Holy Quran. আবার। Aisha is here to recite from the Holy Quran. আমরা তো অসংখ্য বাক্য তৈরি করা শিখে গেলাম। এখন হলো আমরা কিভাবে মুখে ফ্লুয়েন্সি আনতে পারি, কিভাবে প্র্যাকটিস করলে আমরা দ্রুত কথাগুলো বলতে পারি, উত্তরগুলো দিতে পারি, সেটা আমরা এখন শিখব। এখন দেখো, আমরা প্রথমে তো এটা নিলাম, আই এম হেয়ার টু লার্ন ইংলিশ বা টিচ ইংলিশ, প্র্যাকটিস ইংলিশ। এই কথাগুলো একের পর এক আমরা একটু রানিং বলতে প্র্যাকটিস করবো। কিভাবে দেখো, আমি আগে বলে দেখাই, সেটা তোমরা আগে শোনো। হ্যাঁ, আই এম হেয়ার টু লার্ন ইংলিশ, আই এম হেয়ার টু টিচ ইংলিশ, আই এম হেয়ার টু রিড ইংলিশ, আই এম হেয়ার টু রাইট ইংলিশ, আই এম হেয়ার টু প্র্যাকটিস ইংলিশ। এই যে একসাথে যে 5টা বাক্য বললাম, আমি এইভাবে একটু রানিং বলার প্র্যাকটিস করতে হবে। আমি কিছুক্ষণ পর বাংলা ধরবো, তোমরা ইংরেজি করবে, ঠিক আছে? এরপরে আই এম হেয়ার টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, আই এম হেয়ার টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, আই এম হেয়ার টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি। এক নিঃশ্বাসে কতবার বলতে পারি, এভাবে বারবার প্র্যাকটিস করবো।
এতে করে আমার মুখের জড়তা দূর হবে এবং ফ্লুয়েন্সি তৈরি হবে, ঠিক কি না? Yes, sir. এবং এটা তো আমি একটা স্যাম্পল দিয়েছি, কিছু বাক্য লিখেছি। তুমি যে কারণেই যাও না কেন, যে কারণেই এখানে এসেছো, এরকম যদি হয়, তুমি একই সূত্র ব্যবহার করে তুমি বাক্য তৈরি করতে পারবে না। তুমি মনে করো এখানে তুমি অন্য একটা কারণ, তুমি এখানে সাঁতার কাটতে আসছো, তাহলে বাক্যটা কি হবে? I am here to swim. I'm here to swim. I'm here to swim. I'm here to swim. আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? তা এভাবে আমরা একটু প্র্যাকটিস করবো বেশি বেশি ভাষায়, বিশেষ করে একটু এক নিঃশ্বাসে কয়বার করে বলতে পারি। এটা যদি করো তাহলে তোমার মুখে ফ্লুয়েন্সি আসবে। ফার্স্ট অফ অল তুমি শিখেছো কি যে কিভাবে বাক্যটা তৈরি করতে হয়। সেকেন্ডলি হাউ টু লার্ন হাউ ইউ ক্যান ইনক্রিজ ইউর ফ্লুয়েন্সি। ঠিক আছে, কিভাবে তুমি তোমার মুখের জড়তা দূর করতে পারো সেভাবে প্র্যাকটিস করবে। আশা করি সবাই আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের ক্লাস বুঝতে পেরেছে এরকম কাছেও দূরের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এবং নিয়মিত ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।